বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ঝাল ঝাল গরুর মাংস আলু দিয়ে ঝোল ঝোল কী করে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। মাংস রান্না করলে আমি সবসময় আনি ষাঁড় গরুর মাংস। ষাঁড় গরুর মাংসটা কিন্তু খেতে খুব ভালো লাগে, গাই গরুর মাংস ভালো লাগে না। তো আমি এখানে হাড় সহ মাংস নিয়ে আসছি এনে। এই মাংসটা আমি কীভাবে কী মশলা দিয়ে রান্না করব সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখবেন। মাংসটা আমি ভালো করে ধুয়ে নেব। আর আমি মাংস আনলে সবসময় চর্বিটা আনি না, চর্বি আমি পছন্দ করি না, আর আমার চর্বি খাওয়া নিষেধ, তার জন্য আমি চর্বি আনি না। তো কুটাকাটি শেষ করে চলে আসলাম রান্নায়। আমি এখন গুঁজগুলো মশলা দিয়ে মাখিয়ে নিব। দাদি নানিরা যে স্টাইলে রান্না করতো আমি সেই স্টাইলেই রান্না করব, আর আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে আমি দিয়ে দিব আমার পরিমাণ মতো 1.5 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব হলুদের ফাঁকি, দিয়ে দিব থেতো করা কাঁচামরিচ, দিয়ে দিব লাল মরিচ বাটা, দিয়ে দিব ডুবা ডুবা করে পেঁয়াজ কাটা, দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি গরু মাংস তো কিন্তু আমি তেল কম দিলাম। মাংসটা আমি এখন ভালো করে মাখিয়ে নেব। মাংসটা আমি লাল লাল করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি একটু সামান্য ঝোল দিয়ে মাংসটা 10 মিনিটের জন্য চুলায় বসিয়ে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। ডুবা ডুবা করে আলু কেটে নিয়েছি, একদম বড় বড় সাইজের, একদম গ্রামের স্টাইলে। আমার মা দাদিরা যেমন বড় বড় আলু দিয়ে রান্না করতো ওরকম করে এই রান্নাটা করব। মাংসটা একদম আমার এখানে হালকা সিদ্ধ হয়েছে, একদম পানি আমি টানিয়ে নিব কষিয়ে। আলুগুলো বড় বড় করে নিয়েছি, মাংসটা একটু বড় করে নিয়েছি। মাংস অল্প আঁচ দিয়ে রান্না করবেন, মাংস সুন্দরভাবে সিদ্ধ হবে। আমি কিন্তু তেল মশলা এখানে কম কম করেই দিছি, হালকা মশলা। তো আমার মাংসটা সিদ্ধ হইতে আরও অনেক সময় লাগবে, তো আপনারা দেখতে থাকুন। মাংসটা আমি নুন দিতে ভুলে গেছিলাম, আমি এখানে লবণ ডালা দিয়ে দিলাম। ভালো করে আমি হালকা করে মশলাতে নুন দিয়ে দিলাম। এখন আরও 10 মিনিট রান্না করব, একদম মাংসটা মাখো মাখো করে ভুনা করে নেব। মাংসটা এখন ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিব নতুন আলু, বগুড়া যে দেশি আলু যেটা, সেই আলুগুলো দিয়ে দিব। দেখেন পেঁয়াজগুলো গলে, কাঁচামরিচগুলো গলে একদম ঝোল মাখো মাখো হয়ে গেছে। তো নতুন পেঁয়াজ তো গলে যায়। এখানে আলুগুলো দিয়ে দিলাম, বড় বড় করে আলু সাইজ করে দিলাম। নতুন আলু তো গলে যাবে, আমি আরও 2 মিনিট কষিয়ে নেব। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব, আর পানিটা আমি গরম করে দিলাম। আপনারা গরু মাংসতে একটু ঝোলের পানিটা গরম করে দিবেন। আমার রান্না সবসময় আমি তেল মশলা কম দিয়ে রান্না করি। এখানে আমি হালকা তেল মশলা দিয়ে কিন্তু গরু মাংসটা রান্না করছি। আমার তরকারিতে সাদা সাদা একটু কালার আসে কেন, যে কাঁচামরিচটা একটু বেশি দিই, শুকনো মরিচের ঝালটা একটু কম দিই। শুকনো মরিচ আমি বর্তমানে কমই দিই, এখন কাঁচামরিচ সস্তা, তো একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে রান্না করে খাবো। তো আমি আরও 5 মিনিট রান্না করব, দেখতে থাকবো। তো তরকারিটা আমার রান্না হয়ে গেছে। আমি তো এখন শাহি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। তো আমি কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু হালকা মশলা দিয়ে গরু মাংস মাখো মাখো ঝোল করে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। আর রান্না করে খেয়ে দেখবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। এটা হলো নতুন আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আর এই নতুন আলু দিয়ে গরুর মাংসের ঝোলটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি।